হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আশা করছি ভালো আছো, সুস্থ আছো। আর আমিও ভালো আছি তোমাদের ভালোবাসায়। তো প্রতিদিনের মতো আবার একটা ছোট্ট মিনি ব্লগ নিয়ে চলে এসেছি তোমাদের সামনে। সঙ্গে থেকো আর দেখতে থাকো আমার এই ছোট্ট মিনি ব্লগটি। তো সকালের সমস্ত কাজ সেরে স্নান করে চলে এলাম রান্নাঘরে রান্না করতে। রান্না করার সময় নিয়ে চলে এসেছে বাজার। চলো তোমাদেরকে একটু বাজারটা দেখাই কি কি এনেছে। বিশেষ কিছু আনেনি, এনেছে মটরশুঁটি, কারণ শীতকাল তো প্রায় চলেই গেল। একদিনও বাড়িতে মটরশুঁটির কচুরি বানানো হয়নি, তো সেই জন্যই মটরশুঁটি আনা হয়েছে। বাড়িতে বানানো হবে মটরশুঁটির কচুরি, তো সেই জন্য অনেকগুলো মটরশুঁটি এনেছে। আর এদিকে এনেছিল শসা, আর এদিকে এনেছে মাছ। মাছের সঙ্গে আবার ডিমও দিয়েছে। তো বন্ধুরা, মাছের ডিম খেতে কে কে পছন্দ করো অবশ্যই কিন্তু জানাবে। আমার তো বেশ লাগে, আর বিশেষ করে মাছের ডিমের বড়াটা তো একদম খুবই ভালো লাগে। তো যাই হোক, এই দিকে কিন্তু তোমরা ভাবছো মাছ এনেছে আবার চিকেনও হচ্ছে, কারণ চিকেনটা হচ্ছে আমাদের জন্য আর মাছটা এনেছে মা আর বাবার জন্য, কারণ মা আর বাবা চিকেন খায় না। তো সেই জন্যই মা বাবার জন্য আনা হয়েছে মাছ। এইদিকে আমি যখন রান্না করছিলাম, তো রান্না করার সময় চিকেনটা যখন কষা কষা হয়ে গেছে, তখন কিন্তু ছেলে বাটি নিয়ে একদম হাজির হয়ে গেছে যে কষা মাংস খাবো। তো এরপরে ছেলেকে একটা কষা মাংস দিয়ে দিই। আর ছেলের এই কষা মাংস খেতে দেখে আমার কিন্তু ছোটোবেলার কথা মনে পড়ে গেল। এরকম মা যখন রান্না করতো তখন কিন্তু বাটি হাতে নিয়ে বসে পড়তাম আমিও। কিসের জন্য বলো তো? এই যে কষা মাংসটা খেতে কিন্তু আমার বেশ লাগতো, সেই জন্য বাটি হাতে আমিও বসে পড়তাম, খুবই মনে পড়ছিল। তো যাই হোক, এরপরে চলে এসি রান্না বান্না খাওয়া দাওয়া সমস্ত কিছু সেরে একটু রেস্ট নিয়ে চলে এলাম এবার ছাদে। তো ছাদে এসেছি এই কারণেই, শীত পেরিয়ে এবার বসন্তকাল ঢুকছে। তো বসন্তকালের একটু আবহাওয়া দেখাচ্ছি, দেখো। পালকি, তার সঙ্গে আর কে যাচ্ছে? শম্ভু চাকর। তালবেশ্বর ভয়ে হুসু শম্ভু চাকর, চয়াকার কর শম্ভু চাকর। তার চাকরের গায়ে কিরকম জোর, অদ্ভুত জোর। শম্ভু চাকরের গায়ে যে। এরপরে ছেলে কিন্তু পড়াশোনা করতে বসে গেছে। কিসের জন্য বলো তো? ছেলের আজকে থেকে এক্সাম শুরু হয়েছে, তো সেই জন্য ছেলেকে পড়াতে বসিয়েছি। ছেলে পড়াশোনা করে এবার কিন্তু লিখছে, কারণ আমি ওকে পরীক্ষার আগে মানে পরীক্ষার সময় পড়াগুলো পড়িয়ে নিয়ে একটু লেখাই। কিসের জন্য বলো তো? যাতে করে ছেলের মনে থাকে। দেখবে পড়াশোনা করে তারপর যদি লেখা হয় না, তাহলে কিন্তু বেশি মনে থাকে। তো সেই জন্যই ছেলেকে পড়িয়ে নিয়ে তারপরে লিখতে বলেছি, তো ছেলে সেই জন্য লিখছে। তো আজকে পরীক্ষা শুরু হয়ে গেছে মনে হয়। তো আজকে পরীক্ষা দিচ্ছে, কেমন পরীক্ষা দিচ্ছে জানি না, এলেই বুঝতে পারবো। এলে জিজ্ঞাসা করব যে কেমন পরীক্ষা হয়েছে। তো আজকের মতো ভিডিওটা এই পর্যন্ত।